আমরা যে ভজন করছি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বলোকে কয়, লোকমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। প্রকৃত সাধুর সঙ্গ করলে তাহলে আমার ভজনে উন্নতি হবে। আর যদি আমরা অসৎসঙ্গ করি তাহলে নরকের দিকে গমন হবে। এখন কোনটা সৎ কোনটা অসৎ আমরা কি করে বিচার করব? এখানে শাস্ত্রে বলছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হয়, আর বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়। কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয় ঠিকই আছে, কিন্তু চোখ দিয়ে দর্শন তো আমরা বুঝতে পারবো না প্রকৃত বৈষ্ণব। আমরা ওই রামচন্দ্রের লীলায় দেখতে পাই, রাবণ এই বৈষ্ণব বেশে এসেছিলেন সীতাকে হরণ করার জন্য। যদি সাধারণ বেশে আসতেন তাহলে সীতাকে যে গণ্ডি দিয়ে গেছিলেন লক্ষণ যে বাইরে তুমি যাবে না, তাহলে যেতেন না। তিনি সাধুর বেশে এসেছিলেন বলে ওই লক্ষণের কথা বাদ দিয়েও তিনি সাধুকে আমি ফিরিয়ে দেবো, সীতামা বেরিয়ে এসেছিলেন। যার ফলে রাবণ সীতাকে হরণ করার ক্ষমতা পেয়েছিলেন এই সাধু বেশে এসেছিলেন বলে। তাহলে আমরা দর্শনে কি করে উত্তম সাধু চিনব? এই জন্য প্রভুপাদ বলেছেন কান দিয়ে দর্শন করা, অর্থাৎ সাধুর যে মুখনিসৃত বাণী, সাধু যাহা কীর্তন করে তাহা ভক্তির কথা, ভাগবতের কথা কীর্তন করেন। তারা যা কীর্তন করেন তাহা আচরণ করে অন্যকে শিক্ষা দেন। সেই রকম সাধুচরণে আশ্রয় করতে হবে। অর্থাৎ সাধুগণ তারা যে কথা বলেন ভগবানের বীজবতী কথা, সেইগুলো শ্রবণ করলে যদি প্রকৃত সাধু হয়, আর আমার যদি প্রকৃত শ্রদ্ধা এসে যায়, তখন কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করিল, আকুল করিল মনোপ্রাণ, তখন তার প্রতি শ্রদ্ধা আসে, ভক্তি আসে, তার চরণে আশ্রয় নেওয়ার বাসনা জাগে। তবে সাধু চেনা মুশকিল। পার্বতী মহাদেবকে বলেছিলেন উত্তম সাধুর বর্ণনটা, উত্তর সাধুর বর্ণনটা পার্বতী প্রশ্ন করেছিলেন মহাদেবকে। মহাদেব বলেছিলেন, গুরুব বহব সন্তি শিষ্য বিত্তম হরাকা, সদ্গুরু দুর্লভ দেবী শিষ্য সন্তাপ হরাকা। বিত্ত হরণকার গুরু জগতে অনেক পাবেন। এমন গুরুচরণে আশ্রয় নিলেন, গুরু বলছেন তুমি ভিক্ষা করো, তুমি কিছু নাও আমাকে কিছু দাও, তোমার সংসার চলুক আমার সংসার চলুক। এইরকম গুরু অনেক পাবেন। কিন্তু আমি চিতাগ্রস্ত জীব, মায়ের কারাগারে হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। হরি হে নিজ কর্ম দোষ ফলে পরিভবার নবজলে, হাবুডুবু খাই কতকাল, সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাহি পাই, ভব সিন্ধু অনন্ত বিশাল। এই সংসার কারাগারে হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে, কি করে আমি উদ্ধার পাবো? যদি শরণাগত হন, সাধুর চরণে নিজেকে সমর্পণ করেন, সাধু তখন বলবেন বাবা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের সেবা করো, তোমার মঙ্গল হবে। আর আশ্রয় গ্রহণ করলে একটা হরিনামের মালা হাতে দিচ্ছেন। বলছেন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শিশি নন্দন। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন। কলিকাল হরিনাম ছাড়া গতি নাম গতি নাই। তখন গুরুদেব কী করবেন? আর হৃদয়ের যে ভগবান অবস্থান করছেন সেই বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। সেই গোবিন্দকে নামের মধ্যে শব্দপ্রভু রূপে আপনাদের তুলে দিচ্ছেন। তুমি হরি ভজন করো, হরি নাম করো,
তাহলে তোমার সমস্ত দুঃখ দূর হবে। অতএব আমরা মায়াগ্রস্ত জীব সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদের হরিভজন করতে হবে, তবেই আমাদের জীবনে সার্থক হবে। আজকে একটু পরে আবার ওখানে অনুষ্ঠান আছে, আবার কালকে সকালে মায়াপুর থেকে